الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وذلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ظرف سینا مشک عنبر হাতেদিক চমৎকার সাহাবীরা তোর রূপে করেন তাহার ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সাহাবীরা কম ছিল না নূর নবীর প্রেমে দিওয়ানা। ওয়াইসাল করনি ডেকে বলে তোমরা নবী চিল্লানা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
صلاة يا رسول الله عليكم سلام يا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह महान रब्बुल इज्जतेर दरबारे असंख्य गुणित शुक्रिया জানাই যে রব্বি করিম অতি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজ হাটিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব হাটিলা খানকা শরীফ মাঠে আজকের এই আজিমুস শান মিলাদ মাহফিল আশার এবং বসার দরুদুস সালাম জিকির আজকার তাসবিহ তাহলিল তাহমিদ পেশ করার তৌফিকটুকু যে রব্বুল আলামিন করে দিয়েছে সে মহান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে উচ্চ আওয়াজ পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদুস সালাম আকা নামদার তাজদার মদিনা আহতাব নবুয়ত শাহেনশাহ রিসালাত হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকে জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ ও মুকাররম মুসল্লিয়ান কিরাম পূর্বহাটিলা এলাকাবাসী আজকের এই দিনটি সাধারণ দিন নয় আজকের এই মজলিস সাধারণ কোনো মজলিস নয় আপনি যদি অসুস্থ হন আপনাকে নিয়ে যাবে আলীগঞ্জ হাসপাতালে ওয়ারুক হাসপাতালে হাজীগঞ্জে এখানেও যদি কাজ না হয় আপনাকে নিয়ে যাবে কুমিল্লা কাজ না হলে ঢাকা নিয়ে যাবে ঢাকা কাজ না হলে ইন্ডিয়ার মাদ্রাজে নিয়ে যাবে এটাও যদি না কাজ হয় আপনাকে বিশ্বের সেরা নামি দামি জায়গা মাউথ এলিজাবেথে নিয়ে যাবে আপনার দুনিয়ার অসুস্থতার জন্য সুস্থতা অনুভবের জন্য একটু ভোগ বিলাসের জন্য কয়েকদিন বেঁচে থাকার জন্য খাওয়ার জন্য পড়ার জন্য আপনাকে বড় বড় হাসপাতাল অনেক চেষ্টা করে আপনার স্বজনরা টাকা পয়সা খরচ করে চেষ্টা করে ঠিক তেমনি আপনার এই 3.5 হাত বডির মধ্যে যে একটা গোস্তের টুকরা রয়েছে কলব রয়েছে এই দেহের ভিতরে যে আপনার কলব রয়েছে আত্মা রয়েছে এই কলবকে পরিষ্কার করার জন্য যখন আপনি গুনাহগার গুনাহ করে ফেলেন অন্যায় করে ফেলেন অপরাধ করে ফেলেন এই অসুস্থ আত্মাকে আপনার কলবকে পরিষ্কার করার জন্য দুনিয়ার ডাক্তারের কাছে গেলে হবে না কবিরাজের কাছে গেলে হবে না আপনাকে যেতে হবে দুনিয়ার যেই সমস্ত একসময় মসজিদ ছিল না ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গা ছিল না ছিল আল্লাহর ওলিদের খানেকা যে খানকা শরীফে আল্লাহর ওলিরা বসে থাকতো আপনার অসুস্থ আত্মাকে সুস্থ করে আপনার ঈমানকে সতেজ করে দুর্বল আত্মাটাকে সবল করে আপনাকে ঈমানদার মুত্তাকি বানিয়ে আপনাকে জান্নাতের পথে সুগম করে দিত যেই আল্লাহর আউলিয়ারা সেই আল্লাহর আউলিয়াদের আস্তানার নাম হচ্ছে খানকা শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ ওই দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আহাবুল বিলাদিল্লাহ মাসাজিদুহা মসজিদ শ্রেষ্ঠ জায়গা সেটা আল্লাহকে পাওয়ার জন্য আপনার কলবকে পরিষ্কার করার জন্য গিজাউল কলবি জিক্রুল্লাহ কলবের খাদ্য হচ্ছে জিকির ক্ষুধা লাগলে আপনি খাবেন ভাত খাবেন বা অন্যান্য নাস্তা পানি যত কিছুই খান আপনার ক্ষুধা নিবারণ হবে আপনার যখন কলবের খাদ্য প্রয়োজন ওই কলবের খাদ্য প্রয়োজন হলে আপনাকে চলে যেতে হবে আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত খানেকায় যেই খানেকা শরীফের মধ্যে আপনাকে ওই আল্লাহর আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলিগণ জিকিরের মাধ্যমে যে তিনারা কিভাবে চিকিৎসা করবেন তিনারা কি হোমিও ওষুধ দিবেন না অ্যালোপ্যাথিক ঔষধ দিবেন না 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 তারা অ্যালোপ্যাথিক বা হোমিও কোনো ওষুধ আপনাকে আমাকে দিবে না
তারা একটাই জিনিস সাজেস্ট করবে আল্লাহর কোরআনুল কারীম থেকে। আল্লাহর কোরআনুল কারীম বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার আত্মাটা যখন গুনাহ করতে করতে দুনিয়ার মুহে পড়ে, তোমার এই দেহটা অপবিত্র হয়ে যায়। ওই অপবিত্র দেহকে, আত্মাকে পবিত্র করার জন্য একটাই জিনিস, একটাই মেডিসিন, একটাই ওষুধ, যেটা আল্লাহর ওলিদের খানেকায় দেওয়া হয়, বিজিক্রিল্লাহ, আমার আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির খানেকা, তিনাদের প্রতিষ্ঠিত, তিনারা যেখানে এসে আমাদেরকে তালিম তরবিয়ত দিবেন, ওই খানেকা শরীফের মাহফিলে আমরা এসেছি। তাই বুঝতে হবে আমরা আজকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমরা আমাদের সিনাহকে এলমে দ্বীনে ভরপুর করে আমরা আজ বাড়ি যাব। রাজি আছি না নাই? যারা বাড়িতে আছেন হেলায় বেলায় সময় নষ্ট না করে অতি সত্তর মাহফিলে চলে আসুন। আমার পর আরও দিগার উলামায়ে কেরাম, মুহাক্কিক, যোগ্য বিজ্ঞ আলেম, আজকের মাহফিল যিনি পরিচালনা করতেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নূরে আলম ভাই, নাকি হুজুর ও মুহাক্কিক আলেম, এবং আপনাদের এই এলাকার গৌরব, এবং আমার জানা মতে হাতে গোনা কয়েকজন ভালো হাফেজের মধ্যে আমার কচু এবং হাজীগঞ্জের মধ্যে হুজুর অন্যতম একজন। তো আপনাদের এলাকার রত্ন, আজকের মাহফিলের পরিচালক যদি কচুয়া হাজীগঞ্জে ভালো হাফেজদের মধ্যে আলেম ভালো হয়, মুহাক্কিক হয়, তাহলে বুঝতে হবে যিনারা আলোচনা করবেন তিনারা কেমন হবে। তিনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, নবী পাকের হাদিস, হাদিসে নববীর দরস তাদরিসের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষকে, আম মানুষকে, তিনাদেরকে ইলমে দ্বীনের ফুয়ুজাতের মাধ্যমে তাদের সিনাকে আলোকিত করতে পারে কি পারে না? আজকে সেটাই হবে। আমরা গতানুগতিক মাহফিলের মতো এই মাহফিলটাকে দেখব না, কারণ এটাতে যোগ্য বিজ্ঞ মুহাক্কিক আলেম উলামায়ে কেরাম আসবেন, এবং শাহপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব মাদাজিল্লাহুল আলী, জিনার তাকরীরের মাধ্যমে, জিনার আমলের মাধ্যমে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে। বলছে আল্লাহর ওলি কাকে বলে? কয় যার দিকে তাকাইলে, যার নাম উচ্চারণ করলে, যার কথা স্মরণ হইলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারাই হচ্ছে আল্লাহর আউলিয়া। সেই মহতি অনুষ্ঠানে আজকে এসেছি। আমরা হেলায় বেলায় সময় কাটাবো না। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করুক, সবাই বলেন আমিন। মুআজ্জাজ ও মুকাররম, আমি কোরআনুল কারীমের সূরা আনফালের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আলোচনা করে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিন ওই ব্যক্তিকে বলে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয় মুমিনের সম্মুখে, মুমিন ওই বান্দাকে বলা হয় যার সামনে আল্লাহর জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, যেই ব্যক্তির সামনে আল্লাহর জিকির করলে তার অন্তরটা আল্লাহর ভয়ে থর থর করে কেঁপে ওঠে, কম্পন শুরু হয়ে যায়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর দরবারে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিনের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকগণ বলেছেন, মুমিন সাধারণ কোনো ব্যক্তির নাম নয়। আসাদুন নাস বালাউল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি, আসাদুন শব্দটা গ্রামাটিক্যালের ভাষায় সবচেয়ে বেশি, অধিকতর, অনেক বেশি বোঝানোর জন্য আসাদুন শব্দটা ব্যবহার হয়। আমার নবী বলে আসাদুন নাস, মানুষের মধ্যে বালাউল আম্বিয়া। আপনি মনে করেন আপনি বিপদে পড়েছেন, আমরা তো অনেক সময় হাসতে হাসতে এমন কথা বলে ফেলি। গত কিছুদিন আগে হাদিসের ক্লাসে দরস দিতে গিয়ে দেখলাম মেশকাত শরীফের মধ্যে রয়েছে
আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার জমিনের এমন কিছু মানুষ আছে যারা হাসতে হাসতে কথা বলে, কথা বলার কারণে ওই কথাটা যদি সে গুরুত্ব দিয়ে বলে নাই, এমনিতে হাসতে হাসতে বলেছে, তারপরে কথাটা অত্যন্ত অথেন্টিক, আল্লাহর কাছে বেশ পছন্দ হয়েছে, আল্লাহর কাছে ভালো লেগেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাসতে হাসতে কথাটা বলার কারণে আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যধিক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দিবে। অথচ কথাটা গুরুত্ব দিয়ে বলে নাই, হাসতে হাসতে বলেছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আবার নবী বলেন, আল্লাহর এমন কিছু বান্দা এই দুনিয়ার জমিনে আছে যে বান্দারা হাসতে হাসতে কথা বলে, গুরুত্বের সহিত বলে না, অত্যাধিক গুরুত্বের সহিত বলে না, এমনিতেই বলেছে, দুষ্টামির চলে, মস্কারার চলে বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিমূলক কথাটা হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমনই আমাদের সমাজে মানুষ কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকেই দেখে, আমি গরিব বলে আমাদের ঘরের পরিবারে শুধু আল্লাহ অসুস্থতা বাড়িয়ে দেয়, দিনের পর দিন অসুস্থতা দেয়, এক বিপদ না কাটতেই আল্লাহ আরেক বিপদ দিয়ে দেয়। আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে মনে হয় চোখে দেখে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আশাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসে, আল্লাহর আউলিয়া কেরামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দেয়, মুশকিলাত মুসিবত দেয়। তারপরে আমার আল্লাহ সলিহিন বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, যারা ইমানদার মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, দুনিয়ার জমিনে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, নেকের কাজের দিকে আহ্বান করে, ওই সমস্ত বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে, যাদেরকে ভালোবাসে। তারপর সুম্মা সলিহুনা ফাল আমসাল, আস্তে আস্তে আমার আল্লাহ সাধারণ মানুষকে একদম ছোট ছোট পরীক্ষা করে। আমরা সেই জিনিসগুলা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি নাই, অথচ আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর আম্বিয়া কেরাম, আল্লাহর মুত্তাকি বান্দা, সলিহিন, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, তারা এই জিনিসগুলা মোকাবেলা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করে। তারা এক একজন কামালিয়তের দরজায়, পরিপূর্ণতার দরজায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে আল্লাহর বন্ধুত্বে রূপান্তরিত হয়ে গিয়েছে। ইখতাসাহুম বিহাওয়াইজিন নাস, যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে ভালোবেসে ফেলে, দুনিয়ার মানুষকে মহব্বত করে ফেলে, তখন ওই বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াইজুন নাস, মানুষ যখন কোনো কিছু চায়, খানেকা শরীফের আল্লাহর আউলিয়া কেরামের কাছে যায়, শাহফুদ দরবার শরীফ যায়, আলীগঞ্জে যায়, মাদ্দাখা রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায়, এবং দেররা যায়, এবং বাংলার আনাচে কানাচে বিভিন্ন খানকা শরীফে যখন যায়, ওই আল্লাহর ওলিদের কাছে যখন কোনো কিছু চায়, হাওয়াইজুন নাস, মানুষগুলা যখন কোনো কিছু চায়, তাদের প্রয়োজন মেটানোর জন্য যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলাকে আল্লাহর পক্ষ থেকে তাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মুমিনদেরকে পরীক্ষা করে, আম্বিয়া কেরামদেরকে, সলিহিনদেরকে, তারপর আমাদের মতো সাধারণ মানুষকে।
তো এই পরীক্ষার সময় যে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। তাকে মুমিন বলা হয়। কয় মুমিন আর কাকে বলা হয়? কয় যখন মুমিনের সামনে আল্লাহর কুরআনুল কারীমের অক্ষরগুলো উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির আমরা বলতে বুঝি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন না আল্লাহর জিকির শুধু এগুলা নয়। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির হচ্ছে নামাজ। আল্লাহর জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যেই কোনো কাজ করা হোক, সেটা মানুষকে দানের মাধ্যমে হোক, মানুষের উপকারের মাধ্যমে হোক, নামাজের মাধ্যমে হোক, ইস্তেগফারের মাধ্যমে হোক, যেই কোনোভাবে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, আল্লাহর স্মরণ যখন করা হয়, আল্লাহর নাম শুনে, আল্লাহর সন্তুষ্টির কথা শুনে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ দেখে তার অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, তার অন্তর যদি কম্পন শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে এক নম্বরে ঈমানদারের হালাওয়াত, ঈমানদারের স্বাদ, ঈমানদারের বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। আপনি নিজেকে পরীক্ষা করতে পারবেন যখনই আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ যখন আপনার সম্মুখে করা হবে, ওই সময়ে যদি আপনার অন্তর আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়, বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের স্বাদ রয়েছে, ঈমানের মজা রয়েছে। আমার আল্লাহ বলে ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য, ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য, যখন তার সম্মুখে আল্লাহর জিকির করা হয়, সে যখন আল্লাহর জিকির শুনে, তখন তার অন্তর আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। তারপর 2 নম্বরে বলা হয়েছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সম্মুখে আল্লাহর এই গোটা 30 পারা কোরআন থেকে যখন তার সম্মুখে আল্লাহর কুরআনুল কারীমটা তেলাওয়াত করা হয়, ওই কুরআনুল কারীম তেলাওয়াতের সময় তার কাছে মধুর লাগে, তার কাছে মধুর লাগে, তার ঈমানটা মজবুত হয়ে যায়। ঈমানদারের কাছে সবচেয়ে মধুর সুর হলো, মধুর আওয়াজ হলো আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে আপনি মুমিন কিনা, আমার আল্লাহ বলে আপনি মুমিন কিনা, সেটা আপনি বুঝতে পারবেন ওই সময়ে যখন আপনার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে, কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগবে। কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনি নামাজের মধ্যে চলে যান, জামাতে শামিল হয়ে যান। আপনি নিজে কোরআন তেলাওয়াত করতে জানেন না, একজন হাফেজে কোরআনকে আপনার বাসায় দাওয়াত দিয়ে আপনি তার মাধ্যমে তেলাওয়াত শুনবেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজে চলে যান, মাগরিব ঈশা ফজরে ইমাম সাহেব লাউডলি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কুরআনুল কারীমে তেলাওয়াত করবে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের বিশেষ আকর্ষণ নাত যিনি পরিবেশন করবেন, শায়ের মোহাম্মদ মুস্তফা রাজা কাদেরী চট্টগ্রাম থেকে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম, 2 নম্বরে আমার নবী হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে বলেছে যে 1 নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনটা আল্লাহর জিকির যখন করা হয় মুমিনের অন্তর কম্পন হয়ে যায়। 2 নম্বরে বলেছে যখন তার সম্মুখে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই সময়ে তার ঈমানটা মজবুত হয়ে যায়। এরপরে বলা হয়েছে যেই সময়ে এই দুনিয়ার জমিনের মানুষের ঈমান মজবুত হবে, ওই ঈমানদারের ঈমান মজবুত হওয়ার লক্ষণ হলো তার কাছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, যাদাতহুম ঈমানা, তার ঈমান মজবুত হয়ে যাবে। সেই জন্য আমার নবী হাবিবে কিবরিয়া বলেছে আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, এ উম্মত শোনো, তোমাদের সন্তানগুলোকে 3টা জিনিস শিক্ষা দাও, 3 বৈশিষ্ট্য, 3 খাসায়েস,
তিন আমল শিক্ষা দাও। হুব্বু নবিয়ুকুম, নবীর ভালোবাসা। আজকের এই আয়োজক কমিটি নবীর ভালোবাসার জন্য, নবীর মহব্বত অন্তরে জাগ্রত হওয়ার জন্য নাতে রাসূলের আকর্ষণ হিসেবে শায়ের রেখেছে। এই জিনিসগুলো করলে ঈমান মজবুত হয়ে যায়, ঈমান তরতাজা হয়ে যায়। আমার নবী বলছে হুব্বু নবিয়ুকুম, নবীদের ভালোবাসা সন্তানের মধ্যে শিক্ষা দাও। হুব্বু আহলে বাইতিন, আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দাও। যারা আওলাদে রাসূল, আল্লাহর নবীর বংশধর, তাদের ভালোবাসা উম্মতদের মধ্যে, সন্তানদের মধ্যে শিক্ষা দাও। ওয়ালা কিরাআতিল কুরআন, এবং সন্তানের মধ্যে কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে এহসান। ঠিক না বে ঠিক? কোরআন তেলাওয়াত করলে যে আপনার অন্তর শীতল হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। আমার নবী বলে, যখন একজন মুমূর্ষু রোগী এর সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তার জ্ঞান কোরআনের দিকে ফিরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে এহসান। ঠিক না বে ঠিক? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। মধুর শয়তান বেগে যাবে, মধুর শয়তান বেগে যাবে, থাকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে এহসান। আমার নবী ডেকে বলে, উম্মত শোনো, তোমার সন্তানকে যদি কোরআন শিখাও, তোমার যখন মৃত্যু বিছানায় শুয়ে যাবা, মৃত্যু শয্যায় যখন ছটফট করবা, মালাকুল মউত আজরাইল যেই মুহূর্তে তোমার জানটা কবজ করবে, তোমার জান যেই মুহূর্তে কবজ করবে, মওদুদ নামক শয়তান এসে তোমাকে ধোঁকা দিবে, বলবে তুমি কালিমা পড়বা না, তুমি আবল তাবল বলতে থাকবা, আবল তাবল বলতে থাকবা। আজরাইলের বিকট চেহারা দেখে চক্ষুগুলো উল্টে যাবে এবং সে প্রস্রাব পায়খানা করে দিবে, হায় হুতাশ করা শুরু করবে, তার চটপট চটপট লাগবে। ওই সময়ে যদি কোন নেককার সন্তান, হাফেজে কোরআন একটা সন্তান, আলেমী দ্বীন একটা সন্তান সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে মওদুদ নামক শয়তান দূরে চলে যাবে। এই দিক দিয়ে তার ঈমান মজবুত হয়ে যাবে। আমার নবী বলে, আমার আল্লাহ যে বলেছে যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত মুমিন যখন শুনবে তার ঈমানটা অটোমেটিক বৃদ্ধি হয়ে যাবে। আমার নবী বলে, কোরআন তেলাওয়াত শুই না তোমার আমার আব্বা, তোমার আমার দাদা দাদির ওই সময়ে মওদুদ নামক শয়তান দোকা থেকে চলে যাবে। কোরআন তেলাওয়াত করার কারণে তার ঈমানটা মজবুত হয়ে যাবে, ঈমান তরতাজা হয়ে যাবে, জ্ঞান ফিরে কোরআনের দিকে চলে যাবে। কোরআনের দিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জবান দ্বারা কালিমে শাহাদাত পাঠ করিয়ে তাকে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম তারপরে বলেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন যখন ভরসা করবে সব সময় আল্লাহর উপর ভরসা করবে। এটা হচ্ছে মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য। মুমিন সুখে এবং দুঃখে আজ আল্লাহ মুমিনকে পরীক্ষা করছে। সে যখন বিপদে পড়বে বুঝতে হবে এই বিপদটা তার জন্য পরীক্ষা। পরীক্ষা শুধু আপনাকে করে নাই, আমাকে করে নাই, আমার আল্লাহ
আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ 18 সাল পর্যন্ত তিনাকে কিরা দিয়ে কামড়াইছে। আল্লাহর ওই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন, বিমার দিয়েছেন গো আল্লাহ, আমি দুঃখ করি নাই। আল্লাহ সুখে এবং দুঃখে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ সর্ব অবস্থায় আপনার শুকরিয়া আদায় করনে ওয়ালা, আপনার উপর ভরসা করনে ওয়ালা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করনে ওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার সারা শরীরে পছন্দ দিয়েছ, দুঃখ নাই, আমি একটা বারের জন্য তোমার না শুকরিয়া আদায় করি না। আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই, আল্লাহ আমার জবানের মধ্যে পছন্দ দিও না, জিহ্বার মধ্যে পছন্দ দিও না, যেই পছন্দ দেওয়ার কারণে আমি আল্লাহর নামটা সুন্দর করে নিতে পারবো না, আল্লাহ তোমার জিকির করতে পারবো না, আল্লাহ তোমার স্মরণ করতে পারবো না, আল্লাহ ওই জিহ্বায় তুমি পছন্দ দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকেও পরীক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে আমার নবীকেও পরীক্ষা করেছে, সব নবী রাসূলকে পরীক্ষা করেছে। পরীক্ষা হয় যে সে ঈমানদার ঠিক কিনা এবং কি সে বিপদের মুহূর্তে টিকবে কিনা, এই জন্যই পরীক্ষা নেওয়া হয়। ছেলে মেয়েদের পড়ালেখার পর প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক বা অর্ধবার্ষিক, বার্ষিক, ফাইনাল পরীক্ষা নেওয়া হয় যে ছাত্রটা উপরে ক্লাসে উঠার জন্য উপযুক্ত কিনা, সেই জন্য পরীক্ষা নেওয়া হয় যে আমি যাদেরকে নবুয়াত দিয়েছি, যাদেরকে আউলিয়া কিরাম বানিয়েছি, তারা এই পদের জন্য যোগ্য কিনা, সেই জন্য আমার আল্লাহ পরীক্ষা নেয়। ঠিক তেমনি সমস্ত মানুষকে আল্লাহ পরীক্ষা নেয়, আমাকে আপনাকেও আল্লাহ পরীক্ষা নেয়। এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। এই বিপদের সময় যদি ধৈর্য ধারণ করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন যে ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথেই সুখ আছে। আপনি এখন দুঃখ পেয়েছেন, এই দুঃখ লাঘব হওয়ার পরে সাথে সাথে আমার আল্লাহ আপনাকে সুখ সাগরে ভাসিয়ে দিবে, এমন সুখ দিবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনি আমি কল্পনাও করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর সুখ এবং দুঃখে যে ব্যক্তি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আপনার আজকে টাকা নাই, পয়সা নাই, আপনি গরিব, তাই বলে আপনি হতাশ হয়ে যাবেন না, হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আপনাকে যথেষ্ট করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম, ইমানদারের 3 নাম্বার বৈশিষ্ট্য। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই। ইমানদারের 3 নাম্বার বৈশিষ্ট্য, সে যখন সুখে এবং দুঃখে বিপদের সময় সব সময় ভরসা করবে আল্লাহর উপর। 1 নাম্বার হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য হলো, ইমানদার ব্যক্তি মুমিন বান্দা কি করবে, তার সামনে যখন আল্লাহর জিকির করা হবে তখন আল্লাহর ভয়ে থরথর করে অন্তর কম্পন হয়ে যাবে। 2 নাম্বার, তার সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওই তেলাওয়াত করলে তার ঈমান মজবুত হবে। মুমিন বান্দা যখনই ভরসা করবে তখন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবে না। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। তারপর আমার আল্লাহ বলে ইমানদারের 3 নাম্বার বৈশিষ্ট্যর পরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ইমানদার ব্যক্তি তারাই হবে। ইমানদারের 4 নাম্বার বৈশিষ্ট্য ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, সন্তানদেরকে নামাজের তাগিদ দিবে, সন্তানকে নামাজের জন্য ডেকে ডেকে মসজিদে নিয়ে যাবে, মারা তার সন্তানদেরকে নামাজের জন্য মুসাল্লা
বিছিয়ে দিবে, নামাজের জন্য ডাকবে। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যখন মুমিনকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, আমার আল্লাহ বলে মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ যে রিজিক দিয়েছে, আল্লাহ যে টাকা পয়সা দিয়েছে, ওইগুলা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, দ্বীনের কল্যাণে, মানুষের কল্যাণে, ফরের কল্যাণে, ওয়াজ মাহফিলের জন্য, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য, খানেকার জন্য, দ্বীনি মজলিসের জন্য আল্লাহর রাস্তায় তার টাকা এবং পয়সাগুলো ব্যয় করবে। এটা হচ্ছে ঈমানদারের 5 নাম্বার বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলে এই ঈমানদারের বৈশিষ্ট্য 5টা যার মধ্যে থাকবে, এই ঈমানদার বৈশিষ্ট্যদের জন্য উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলে ওই সমস্ত মানুষরাই হলো 1 নাম্বার প্রকৃত ঈমানদার। খাঁটি ঈমানদার কাদেরকে চিনবেন? কয় যার সামনে আল্লাহর জিকির করলে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে যায়, অন্তর কম্পন শুরু হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরায় তার মধুর লাগে, ঈমান মজবুত হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনতে মন চায়। যখন সে ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে, ওই ব্যক্তিরাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে নামাজ পড়বে, অন্যকেও নামাজের তালিম দিবে, এবং কি আল্লাহ যেই সম্পদ দিয়েছে ওই সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। এদেরকে পরিপূর্ণ ঈমানদার বলে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, বলছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক উঁচু মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরা, এবং তাদের জন্য ক্ষমা রয়েছে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ 1 নাম্বার তার মর্যাদাকে বুলন্দ করে দিবে। আপনি কল্পনা করবেন না এমন সম্মানের চেয়ারে আপনাকে বসাবে। আপনি এমন জায়গায় যাবেন, আপনাকে মানুষ সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে, আপনাকে তাজিম দিবে, সম্মানের মুকুট আপনাকে পরিয়ে দিবে। আপনি কল্পনাও করতে পারবেন না। কেন করেছে? আপনার ভিতরে ওই যে ঈমানদারের এই 5 গুণ, 5 বৈশিষ্ট্য রয়েছে। সেজন্য আল্লাহর ওয়াদা অনুযায়ী দারাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে। তারপর বলা হয়েছে মাগফিরাতুন, তার জন্য ক্ষমা রয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি গুনাহ করেছেন পাহাড় সম পরিমাণ, আল্লাহ যে কোন সময় আপনাকে ক্ষমা করে দিয়েছেন কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহ বলে ঈমানদারের 5 বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে 3টা পুরস্কার দিব। একটা হচ্ছে মর্যাদা বৃদ্ধি করে দিব, 2 নাম্বার তাদেরকে ক্ষমা করে দিব, এবং তাদেরকে রিজকান কারীম, উত্তম সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকা দরকার, আছে না নাই?